মদিনার মানুষজন রসুলের গোষ্ঠীরও নয়, রসুলের খানদানেরও নয়, রসুলের গোত্রেরও নয়, কিন্তু এরপরেও মদিনাতুল মুনাওয়ারায় ইসলাম চির নেতৃত্বের আসনে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আউস এবং খাজরাজদের মধ্যকার দীর্ঘদিন থেকে অব্যাহত এই দীর্ঘদিনের লড়াই, এই লড়াইয়ের সমাধান সমঝোতার জন্য রসুল এসেছিলেন। রসুল মদিনায় এসেছেনই একজন সালিশ হিসাবে, ফয়সল হিসাবে, সমাধানকারী হিসাবে। নেতৃত্ব নবীজির হাতেই ছিল। ওই সময় আরবের মানুষ আউস এবং খাজরাজ গোত্র, ইহুদিরা বিভিন্ন গোত্রের সাথে সম্পর্ক রাখত। আর বর্তমান দুনিয়াতে যেমন ইহুদি খ্রিস্টানরা এক নীতিতে চলে, সে নীতি হলো বিভক্ত করো আর শাসন করো। কি করো? বিভক্ত করো আর শাসন করো। দুনিয়াতে যখনই যেথাই মুসলিমরা হক্কানি রব্বানি উলামায়ে কেরাম এক হতে চান, সেখানেই ইহুদি খ্রিস্টানরা ভাগ বসান, যাতে করে কোনোভাবেই এক না হতে পারে। 11 শতাব্দী থেকে শুরু করে ধারাবাহিক মুসলিম বিশ্ব যেন ঐক্যবদ্ধ প্ল্যাটফর্মে দাঁড়াতে না পারে, এজন্য তারা মিলিয়ন, বিলিয়ন, ট্রিলিয়ন ইউরো, পাউন্ড ব্যয় করেছে যাতে মুসলিমরা এক না হতে পারে। এরা জানে মুসলমানরা যদি এক হয়ে যায়, পৃথিবীর নেতৃত্ব আর ইহুদি খ্রিস্টানদের হাতে থাকবে না। মক্কি মদনী হাশিমি মুত্তালিবি পাকিজা তরজ আরশ সমা জন্নত আফলাক পাকিজা তরজ আরশ সমা জন্নত আফলাক আরাম গহে পাক রসূলে আরবি आराम गहे पाक रसूले अरबी आगस्त कदम पस्त नजर पस्त सदा हो आगस्त कदम पस्त नजर पस्त सदा हो खाबीद यगा रूह रसूले अरबी खाबीद यगा रूह रसूले अरबी ला इलाहा इल्लल्लाह لا إله إلا الله محمد رسول الله। বাংলাদেশের ঐতিহ্যবাহী দ্বীনি বিদ্যাপীঠ জামিয়া আরবিয়া ইসলামিয়া দারুল কুরআন দায়ামিরের অধ্যক্ষার সালানা জলসার সম্মানিত সভাপতি মুআজ্জাজ মুকাররম হযরত উলামায়ে কেরাম, সর্বস্তরের দিন ধরদি ধর্মপ্রাণ মুসলমান ভাইয়েরা, পর্দানিশীন অত্যন্ত শ্রদ্ধেয় সম্মানিত মা ও বোনেরা, আল্লাহ পাক রব্বুল আলামিনের অসংখ্য অগণিত শুকর যে রব্বুল আলামিন এক প্রাচীনতম দ্বীনি প্রতিষ্ঠানের বার্ষিক মাহফিলে আমাদেরকে কিছু সময় অতিবাহিত করার তৌফিক দান করেছেন। এই জন্য আমরা শুকরিয়া জ্ঞাপন করছি, আলহামদুলিল্লাহ। জামিয়ার স্বনামধন্য মুহতামিম শাইখুল হাদিস সাহেব হাফিজাহুমুল্লাহ অত্যন্ত ধৈর্যের সাথে মাদ্রাসার হিতাকাঙ্ক্ষী শুভাকাঙ্ক্ষী, তাদের প্রেরিত
অনুদানের পরিমাণ নাম সহ আপনাদের সামনে তুলে ধরেছেন। একটা প্রতিষ্ঠান যারা পরিচালনা করেন তারা জানেন কি পরিমাণ প্রেসার মাথায় নিয়ে চলতে হয়। একটা মাদ্রাসার বার্ষিক সম্মেলন মানে অনেক কিছু। দীর্ঘ 1 বছরের অনেক কিছু দৃশ্যমান হয় বার্ষিক সম্মেলনের মাধ্যমে। অত্যন্ত সতর্কতার সাথে যারা মাদ্রাসা পরিচালনা করেন তাদেরকে প্রতিটি কাজ অত্যন্ত সতর্কতার সাথে আঞ্জাম দিতে হবে। এই জন্যই আপনাদের ধৈর্যের পরীক্ষা হয়েছে। এত সময় নিয়ে এতগুলো নাম বলেছেন, এখানে ওনার এই বৃদ্ধ বয়সে কষ্ট কম হয় নাই। এতগুলো নাম উনি বলেছেন, এটা বলা দরকার। আল্লাহ বলছেন ইন তুবদু সাদাকাত ফানি'মাহি। অনেকের মনে কষ্ট থাকতে পারে, সাদকা যত প্রতিষ্ঠান আছে, যে সকল প্রতিষ্ঠানে দান অনুদানের হিসাব দিতে হয়, এই সমস্ত প্রতিষ্ঠানে সদকা দেখিয়ে দেওয়া সবচেয়ে উত্তম। আল্লাহ নিজেও বলছেন ইন তুবদু সাদাকাত ফানি'মাহি, তোমরা যদি সদকা দেখিয়ে দাও তবে কতই না উত্তম। কার কথা? আল্লাহর কথা। এরপরে বলছেন যদি গোপনে দেই এটাও তো অত্যন্ত ভালো। ওয়াইন তুখফুহা ওয়া তু'তুহাল ফুকারা, যদি গরিবকে দেন তবে গোপনে দিয়ে দেন। এখানে আপনাকে হিসাব দিতে হবে না। গরিব যা পেল তো পেলই আপনার হাতে, আপনিও কাউকে হিসাব দিতে হবে না। কিন্তু কোনো চ্যারিটির সংস্থা অথবা কারো দান অনুদান এনে আপনি ব্যয় করছেন, সেখানে আপনাকে অবশ্যই দেখিয়ে দেওয়া উত্তম। এটা একটা বিশ্বস্ততার ব্যাপার স্যাপার আছে, কিতা কই না আপনারা বুঝছেন নি আমার কথা? তবেই তো বিভিন্ন সময় যারা রিলিফ বন্টন করেন, ত্রাণ দেন, মাঝে মধ্যে ফটো সেশন করা লাগে। কেন? যাদের কাছ থেকে আনছেন এরা তো বোঝার দরকার যে সঠিক জায়গা মতো পৌঁছে। বাংলাদেশের মানুষ তো বড় সচেতন, এমন সচেতন আপনি মানুষের কাছ থেকে খুঁজে আনেন, বদনামি হইলে আপনি হন, আমি চেহারা দেখাইতাম না। মানুষই জাতের মাথুর না, আপনারা বুঝাইতে পারছি না মনে হয়। অথচ একজন মানুষ যে মাধ্যম হয়ে টাকাটা আনলো, সে আর একজনের কাছে লজ্জিত হয়ে যাচ্ছে, বিশ্বাস হারিয়ে ফেলছে, এ টাকাটা পৌঁছইল কিনা। আমরা বাঙালি মানুষ বড় সচেতন, তুমি বদনামি হও, আমার কি, আমার পাইলেই হইল। অথচ যারা এমন স্থানে লাইনে দাঁড়াইতে অনেক লজ্জাবোধ করে, এরা ইউনিয়ন থেকে রিলিফ আনার জন্য 200-300 মানুষের লাইনে দাঁড়ায়। এই জন্য এটা বোঝার দরকার। মোহতামিম সাহেব, ওনার জিম্মেদারি আছে, অনেকের সাথে যোগাযোগ হয়েছে। আমরাও যেখানে ধৈর্য ধরে বসে আছি, সবার এই ব্যাপারটা ধৈর্যের সাথে, সহনশীলতার সাথে নেয়ার দরকার। কথা বুঝেছেন আপনারা? মাথুর না যে আপনারা বুঝছই নি, আমার মা ঠিক নাই, মাশাআল্লাহ, বুঝলেই হইছে। মেরে মুহতারাম হাজিরিন, রাত তো অনেক, এখন তো তাহাজ্জুদের সময় হয়ে যাচ্ছে আস্তে আস্তে। কথা লম্বা হবে না। আমার পরবর্তী অতিথি যারা আছেন অত্যন্ত গুরুত্বপূর্ণ আলোচনা করেন। সারা বাংলাদেশে এমন অতিথিরা আসছেন, বয়ান করবেন। আমি সংক্ষেপে কয়েকটা কথা আপনাদের সামনে উপস্থাপন করতে চাই। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মদিনাতুল মুনাওয়ারা আসলেন,
আব্দুল্লাহ ইবনে সালাম রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আল্লাহ রসুল যখন মদিনায় এসেছেন রসুলকে দেখার জন্য, মুহাম্মদুর রসুলের চেহারা দেখার জন্য ধর্ম বর্ণ নির্বিশেষে সব মানুষ এক স্থানে জমায়েত হয়েছে। উদ্দেশ্য একটাই, মুহাম্মদুর রসুলকে দেখবেন। মুহাম্মদুর রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছিলেন তো এমন এক মহামানব যাকে দেখার জন্য সবার মনে আগ্রহ জাগত। কাফেররাও রসুলকে দেখতে চাইত, ইহুদিরাও রসুলকে দেখতে চাইত, গোলামরাও রসুলকে দেখতে চাইত। আর শুধু দেখতেই চাইতো না, যেটার বিরোধিতা করত এটার তিলাওয়াত শোনার জন্য তারা সবাই খুব গোপনে গোপনে চেষ্টা করত। কোরআনে মাজিদ নবীজি তিলাওয়াত করতেন, বাহ্যিক দৃষ্টিতে তারা কোরআনের বিরোধিতা করত, কিন্তু গোপনে রাতের আধারে আল্লাহর কালামের তেলাওয়াত শোনার জন্য, মহানবীর সুন্দর কণ্ঠে মায়াবী কণ্ঠে আল্লাহর কোরআন তেলাওয়াত শোনার জন্য জমায়েত হইত। তারা তাদের একজনের কাছে আরেকজন দরাও পড়ত, কিন্তু এরপরেও তারা বাদ দেয় নাই। কেন? কোরআনের মধ্যে এমন এক লজ্জাত, মজা, স্বাদ আর কাশিস, আকর্ষণ আছে যেটা যে কোনো কাউকেই টানতে পারে, ঠিক না? আল্লাহ বলছেন, যারা অস্বীকার করে এরাও জানে কোরআন সত্য, এরপরেও মানে না। শুধু কেন মানে না? তার ক্ষমতা চলে যাবে বলে। তাই কানাত হা আনফুসুহুম, তাদের দিল বিশ্বাস করত মুহাম্মদ যা বলছেন, যা নিয়ে এসেছেন, সূর্য যেমন সত্য, দিন রাত যেমন সত্য, মুহাম্মদের আনিত দিন ও ধর্ম, পথ ও পন্থা পুরোটাই 100 সত্য, তারাও বিশ্বাস করত, কিন্তু মানত না, মুখ দিয়ে স্বীকার করত। কেন? জুলমা ওয়া উলুওয়া, অযাচিতভাবে, অন্যায়ভাবে, শুধু সমাজে বড় সাজার জন্য। মুহাম্মদকে মানলে নেতৃত্ব অন্যের হাতে চলে গেল, কিন্তু যাকে আল্লাহ দুনিয়াতে নেতৃত্ব দেওয়ার জন্যই প্রেরণ করেছেন, শত চেষ্টা করলেও নেতৃত্ব ওনার হাত থেকে কেউ ছিনিয়ে নিতে পারবে না, ঠিক না? নেতৃত্ব আসবেই। এই জন্যই রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কা থেকে মদিনা আসলেন, নেতৃত্ব হাতে নিয়েই এসেছিলেন। যেখানে রসুলের জন্ম সেখানে ইসলাম দুর্বল ছিল, কিন্তু মদিনা রসুলের জন্মস্থান নয়, মদিনার মানুষজন রসুলের গোষ্ঠীরও নয়, রসুলের খানদানেরও নয়, রসুলের গোত্রেরও নয়, কিন্তু এরপরেও মদিনাতুল মুনাওয়ারায় ইসলাম চির নেতৃত্বের আসনে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আউস এবং খাজরাজদের মধ্যকার দীর্ঘদিন থেকে অব্যাহত এই দীর্ঘদিনের লড়াই, এই লড়াইয়ের সমাধান সমঝোতার জন্য রসুল এসেছিলেন। রসুল মদিনায় এসেছেনই একজন সালিশ হিসাবে, ফয়সল হিসাবে, সমাধানকারী হিসাবে। নেতৃত্ব নবীজির হাতেই ছিল। ওই সময় আরবের মানুষ, আউস এবং খাজরাজ গোত্র, ইহুদিরা বিভিন্ন গোত্রের সাথে সম্পর্ক রাখত। আর বর্তমান দুনিয়াতে যেমন ইহুদি খ্রিস্টানরা এক নীতিতে চলে, সে নীতি হলো বিভক্ত করো আর শাসন করো। কি করো? বিভক্ত করো আর শাসন করো। দুনিয়াতে যখনই যেথাই মুসলিমরা হক্কানি রব্বানি উলামায়ে কেরাম এক হতে চান, সেখানেই ইহুদি খ্রিস্টানরা ভাগ বসান, যাতে করে কোনোভাবেই এক না হতে পারে। 11 শতাব্দী থেকে শুরু করে ধারাবাহিক মুসলিম বিশ্ব যেন ঐক্যবদ্ধ প্ল্যাটফর্মে দাঁড়াতে না পারে, এজন্য তারা মিলিয়ন, বিলিয়ন, ট্রিলিয়ন ইউরো, পাউন্ড ব্যয় করেছে যাতে মুসলিমরা এক না হতে পারে। এরা জানে মুসলমানরা যদি এক হয়ে যান, পৃথিবীর নেতৃত্ব আর ইহুদি খ্রিস্টানদের হাতে থাকবে না। এটা জানে তারা ভালো করে, এজন্য এদেরকে বিভক্ত করো। তাদের একটাই স্লোগান, মুসলমানদেরকে বিভক্ত করো আর শাসন করো, বিভক্ত করো শাসন। এটা শুধু এদের না, গ্রামগঞ্জেও আছে, বিভক্ত করো আর শাসন করো। মাথুন আপনারা, বিভক্ত করো আর শাসন করো।
এরাও আউস এবং খাজরাজদেরকে বিভক্ত করে রেখেছে। বিভক্ত করত, শাসন করত, অস্ত্র বিক্রি করত। বর্তমান দুনিয়াতেও নিরীহ উন্নয়নশীল রাষ্ট্র, অনুন্নত রাষ্ট্র যতগুলো আছে এদের মধ্যে দাঙ্গা লাগায় রাখে মোড়ল ছাড়া। উদ্দেশ্য একটাই, বিভক্ত করো আর শাসন করো, বিভক্ত করো আর শাসন করো। সাথে সাথে আরেকটা যুগ হয়েছে, অস্ত্র বিক্রি করো। কি করো? অস্ত্র বিক্রি করো। বর্তমান সমাজ তো এরকমই, পুরো দুনিয়া তো এটাই, পুরো দুনিয়ার চিত্র এরকমই। বিভক্ত করো, শাসন করো, মুসলমানদেরকে বিভক্ত করো, শাসন করো। এখন দেখবেন সব দুনিয়াতেই মুসলমানদের মধ্যে বিভক্তি আছে। কেন? এর পিছনে হাজার হাজার বিলিয়ন ট্রিলিয়ন ইউরো পাউন্ড ব্যয় হচ্ছে, ডলার ব্যয় হচ্ছে শুধু মুসলমানদেরকে বিভক্ত করার জন্য। কিন্তু সবিশেষ আউস এবং খাজরাজ চিন্তা করলেন আমাদেরকে একটা পথ নিতে হবে। মুহাম্মদুর রাসূলকে দাওয়াত করে বসলেন। রাসূল মদিনা আসলেন। আসার পরে এদের মধ্যে সমঝোতা হলো। আল্লাহর নবীজি শুধু এদের মধ্যেই দিন প্রচারের জন্য তো আসেননি, ইহুদিদেরকেও ইসলামের দাওয়াত দিলেন। নবীজি টার্গেট নিয়ে কাজ করলেন। নবীজি বলতেন, যদি ইহুদিদের 10 জন মানুষ আমার উপর ঈমান আনে, গোটা ইহুদি সম্প্রদায় মুসলমান হয়ে যাবে। এর মধ্যে একজন ছিলেন আব্দুল্লাহ ইবনে সালাম রাদিয়াল্লাহু তাআলা। তাওরাতের পণ্ডিত ছিলেন, জাবুর ইনজিলের পণ্ডিত ছিলেন, বড় আলেম। ইহুদিদের কাছেও ক্যারিসমেটিক নেতৃত্ব গুণের অধিকারী একজন নেতা ছিলেন, বড় আলেম ছিলেন। ইহুদিরা বড় সম্মান করত। আল্লাহ রসুল তাশকিল করলেন, দাওয়াত দিলেন, মুসলমান হয়ে গেলেন। সুবহানাল্লাহ বলেন। মুসলমান হওয়ার আগে আব্দুল্লাহ ইবনে সালাম বলছেন, আল্লাহ রসুল যখন প্রথম মদিনায় এসেছিলেন, অন্যান্য লোকজন যেমন রসুলকে দেখার জন্য জমায়েত হয়েছিল, এদের মধ্যে আমিও ছিলাম। আমার উদ্দেশ্য ছিল রসুলকে দেখব, নবীজির গুণ, নবীজির চেহারা কেমন হবে, নবীজির কথাবার্তা কেমন হবে, নবীজির চুল কেমন হবে, নবীজির দাড়ি কেমন হবে, নবীজির মোচ কেমন হবে, নবীজির নাক কেমন হবে, নবীজির কান কেমন হবে, নবীজির হাত কেমন হবে, আঙ্গুল কেমন হবে, কি পরিমাণ লম্বা হবেন, শরীরের স্বাস্থ্য কেমন হবে, সম্পূর্ণটার বিবরণ আল্লাহ তাওরাতের মধ্যে নাজিল করেছেন। আর উনি তো তাওরাতের বড় পণ্ডিত। তো তাওরাতের মধ্যে নবীর কি কি গুণ আছে উনি জানেন। ওনার মনে হলো, চলো মুহাম্মদকে দেখেও আসলাম, এবং মুহাম্মদ সত্যি তাওরাতে বর্ণিত ওই গুণে গুণান্বিত কিনা। যত সব গুণ তাওরাতের মধ্যে বর্ণিত আছে, এই সমস্ত গুণ ওনার মধ্যে পাওয়া যায় কিনা সেটাও দেখে আসব, এবং উনি কেমন মানুষ সেটা বুঝে আসব। আল্লাহ তাআলা ওনাকেও নিয়ে আসলেন। আব্দুল্লাহ ইবনে সালাম বলেন, মুহাম্মদুর রাসূলের চেহারাটা যখন আমি দেখেছি, চেহারাটা দেখা মাত্রই মনে হয়েছে এই চেহারা কোনো মিথ্যাবাদের চেহারা হতে পারে না। আমি চেহারার দিকে তাকাইলাম, তাকানোর পরে মনে হলো সত্যি এই চেহারা সত্যবাদীর চেহারা, এই চেহারা কোনো মিথ্যাবাদীর চেহারা হতে পারে না, ইনি আল্লাহর রসুল হবেন। আব্দুল্লাহ ইবনে সালাম বলেন, এত সুন্দর চেহারার মানুষ আমি তো শুধু বর্ণনা পড়েছি, আমি তো শুধু কিতাবি ইলম অর্জন করেছি, উনি এমন হবেন, কিন্তু এই মানুষটা আসলেই বাস্তবিক এত সুন্দর হবেন। উনি বলছেন, জীবনে কত সুন্দর মানুষ দেখেছি, কিন্তু মুহাম্মদুর রাসূলুল্লাহর মতো সুন্দর মানুষ আমি জীবনেও দেখি নাই। এত সুন্দর মানুষ, ওনার চেহারাটা আমার চোখের সামনে ভেসে উঠল। আল্লাহর বান্দা বলছেন, শুধু চেহারাটাই চোখের সামনে ভেসে ওঠেনি, আমার কাছে মনে হয়েছে আমার হৃদয়ে রাজ্যে যেন ইমানের মশালও জ্বলে গেছে। আমি আস্তে আস্তে ইমানের খুব নিকটবর্তী হতে লাগলাম। মন চাচ্ছিল তাৎক্ষণিক মুসলমান হয়ে যায়, কিন্তু ভাবলাম একটু পরীক্ষা নিরীক্ষা করে নেওয়ার দরকার, একটু পরীক্ষা নিরীক্ষা করে নেওয়া দরকার। পরীক্ষা করব কিভাবে? ভাবলাম, এসেছেন যেহেতু নতুন দেশে, নতুন অঞ্চলে, বক্তব্য তো দিবেন, একটা কথা তো বলবেন, তো কথার মাধ্যমেই চেনা যাবে মানুষ কেমন, কি চান, মিশন কি, ভীষণ কি। বুঝবেন কিসের মাধ্যমে? কথার মাধ্যমে। বক্তব্য দিলেই তো বোঝা যাবে ওনার উদ্দেশ্য কি, মিশন কি আর ভীষণ কি,
বক্তব্যের মাধ্যমেই তো বুঝতে পারবেন। ওই যুগের মানুষ বড় সচেতন ছিল। আমরা তো বলি জাহিলিয়াতের জামানা শুধু মানে বর্বরতার যুগ, অজ্ঞতার যুগ। এরা শুধু অজ্ঞই ছিল না, অনেক জ্ঞানী গুণী মানুষও ছিল। অজ্ঞ কেন বলা হতো? শুধু আল্লাহ চিনত না, এজন্যই অজ্ঞ বলা হতো। যারা আল্লাহ চিনে না, যারা আল্লাহ চিনে না, যারা আল্লাহ মানে না, যারা নাস্তিক, এরা জ্ঞানী নয়, এরা জ্ঞান পাপী। এরা জ্ঞান পাপী। যত বড় জ্ঞানী হোক, যে আল্লাহ চিনতে পারলো না, ওই ব্যক্তির জ্ঞানী আর কি। ওই ব্যক্তির জ্ঞান বলতে তো আসলে জ্ঞান না। যেই মানুষের জ্ঞান তাকে আল্লাহ চিনতে বাধা দেয়, আল্লাহকে চিনতে দেয় না, আল্লাহকে জানতে দেয় না, এই মানুষ আসলে জ্ঞানী নয়। এই মানুষ চরম পর্যায়ের গণ্ডমূর্খ। কেন? আল্লাহ চিনে না। এই যুগের মানুষ এত জাহিল ছিল, পাথরের পূজা করত। শুধু পাথরের পূজাই করত না, রাস্তা দিয়ে সফরে যখন বের হতো তখন তাদের ক্ষুদারে ভেগেটের ভিতরে ঢুকে লইয়া যেত। ক্ষুদা কত বড়, পাথরের কত বড় হয়। একটা পাথর পকেটের ভিতরে ঢোকানো তো কোনো ব্যাপার না। তারা চিন্তা করতো রাস্তায় যদি ইবাদতের প্রয়োজন পড়ে তো ক্ষুদা পাবো কিনা, ক্ষুদায় ক্ষুদা খুঁজে পাবো। এজন্য তারা পাথর পকেটের ভিতরে ঢুকায় রাখতো। আর যখন দেখতো ওই পাথরের চেয়ে সুন্দর আরেকটা পাথর দেখা যায়, তখন তারা এই ক্ষুদাকে গুড বাই বলতো, আপনার শেষ, ডেট শেষ। ক্ষুদার ক্ষুদাইও তাদের মেহেরবানির উপর ছিল। এখন বুঝেন এরা কত বড় জাহিল ছিল। এই পয়েন্টে এরা জাহিল, এই পয়েন্টে জাহিলিয়াতের যোগ। অজ্ঞতা ছিল, মূর্খতা ছিল, আল্লাহ চিনত না। নতুবা এই মানুষের সাহিত্য পড়েই তো আমরা সাহিত্য শিখি। আপনি কেমনে তাদেরকে মূর্খ বলবেন? ওই মানুষগুলোর সাহিত্য, ইমরাউল কয়েসের সাহিত্যই তো আমরা পড়ি, তরাফা বিক্রির সাহিত্যই তো আমরা পড়ি। ওই যুগের মানুষের আরবি পড়তে পড়তেই তো আমরা আরবি শিখি। এর মানে কি? এদের সাহিত্যের অভাব নেই, এদের অলঙ্কার শাস্ত্রের মধ্যে এদের যে দখল আছে এটা বলার বাহিরে। শিক্ষা আছে, কিতাবী জ্ঞান আছে, কিন্তু অজ্ঞ কোন হিসাবে? কি চিন্ত না? আল্লাহ চিন্ত না। যে ব্যক্তি আল্লাহ চিনে না, জানে না, শিক্ষিত না মূর্খ? জোরে বলেন, শিক্ষিত না মূর্খ? কেন? কি চিনে না? আল্লাহ চিনে না। যে ব্যক্তি আল্লাহ চিনল না, জানলো না, সে তো চরম পর্যায়ের মূর্খ মানুষ। আব্দুল্লাহ ইবনে সালাম বলেন, আমার মনে হলো আচ্ছা ওনার জবান থেকে কিছু শোনার দরকার। কিছু তো বলবেন। নতুন দেশ, নতুন মাটি, নতুন সমাজ, নতুন সমাবেশ, কিছু তো আজকে বলবেন। আর আজকের বক্তব্যই ওনার আগামী কেমন হবে এটা বোঝা যাবে। দেখেন নাই আমাদের দেশে যখন মানুষ অনেক দিন পরে অথবা কোথাও বড় একটা সমাবেশ হয়, তখন সবাই বক্তব্যের দিকে চেয়ে থাকে, বক্তব্য শুনতে চায়। দেখি না কি বলেন। কেন? ওনার কথার মাধ্যমেই আগামী লুকিয়ে আছে, ওনার কথার মধ্যেই দেশের ভবিষ্যৎ লুকিয়ে আছে, ঠিক কিনা? এই জন্য বক্তব্য এমন এক জিনিস। নবীজি আজকে বক্তব্য দিবেন। আকসাম বিন সাইফি রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীজির কাছে লোক পাঠালেন, মোহাম্মদ কেমন জেনে আসো। ঈমান আনতে মন চাচ্ছে, মোহাম্মদ দাওয়াত দিচ্ছেন, ইসলামের দাওয়াত দিচ্ছেন, কিন্তু উনি আসলে কেমন মানুষ, বংশমর্যাদা কেমন, গোত্রীয় পরিচয় কি, মানুষ হিসেবে কেমন, সেটা জানার তো দরকার। জানলে পরে না ওনার নেতৃত্ব আপনি মেনে নিবেন কিনা তা আপনি ডিসাইড করবেন, সিদ্ধান্ত নিবেন। দুইজনকে পাঠালেন, যাও মোহাম্মদকে চিনে আসো। মোহাম্মদকে প্রশ্ন করবা, সরাসরি প্রশ্ন করবা, মান আনতা, আপনি কে। 2 নম্বর প্রশ্ন করবেন, ওয়ামা আনতা, আপনার পরিচয় কি, আপনার পরিচয় কি, আপনার মিশন কি, আপনার উদ্দেশ্য কি, আপনার ভীষণ কি বলুন। মোহাম্মদুর রাসূল পরিচয় দিলেন, আনা মোহাম্মদ ইবনে আব্দুল্লাহ, আমি আব্দুল্লাহর ছেলে মোহাম্মদ। ব্যাস, আর কিছু বলেন নাই, দাদার নামও বলেন নাই। মানুষ যখন তার পরিচয় দিবে, কার নাম দিবে, কার নাম বলবে? জোরে বলে। এখনকার দুনিয়াতে মানুষ বাবার নাম বলে না, দুলাভাইয়ের নাম বলে। অনেকে বলে আমারে চিনিস, মানে চিনবো না, মানে তুমি তো অমুকের ছেলে। আরে বেনা, আমি অমুকের শালা। মতন বলে কি বলে না? আচ্ছা তুমি নিজেই যদি শালা হয়ে যাও তো আমরা কেটা করতাম? তো মানুষে তো তোমার শালাই কইব। মাথুন না আপনারা? তুমি নিজেই যখন শালার পরিচয় দিচ্ছ, তো মানুষ কি তোমাকে অন্য পরিচয় দিয়ে? মানুষ তো তোমাকে এটাই বলবে। তাহলে আমাদের পরিচয় বাবার পরিচয়। মোহাম্মদুর রাসূল পরিচয় দিলেন, আনা মোহাম্মদ ইবনে আব্দুল্লাহ, আমি আব্দুল্লাহর ছেলে মোহাম্মদ। দাদার নামটাও বলেন নাই, দাদা তো আব্দুল মুত্তালিব ছিলেন, কত বড় নেতা, পুরো আরবের নেতা। দাদার নামও বলেন নাই, শুধু বলছেন আনা মোহাম্মদ ইবনে আব্দুল্লাহ, আব্দুল্লাহর ছেলে মোহাম্মদ। জি। দ্বিতীয় প্রশ্ন, ওয়ামা আনতা, আপনার মিশন কি? নবীজি বলছেন, আমি তো এক আল্লাহর দিকে মানুষকে দাওয়াত দিচ্ছি,
মুসলমান হয়ে যাও। এটাই আমার দাওয়াত। আল্লাহ আপনার কাছে ওয়াহির মাধ্যমে কি পাঠান? নবীজি তিলাওয়াত করলেন, ইন্নাল্লাহা ইয়া'মুরু বিল আদলি ওয়াল ইহসানি ওয়া ইতাইযিল কুরবা ওয়া ইয়ানহা আনিল ফাহশাই ওয়াল মুনকারি ওয়াল বাগই ইয়া'যুকুম লাআল্লাকুম তাযাক্কারুন। সবারই তো মুখস্থ আছে, জুমার খুতবায় তো শুনুনি। এটা শোনার সাথে সাথেই আস্তে আস্তে কোমর সোজা হয়। এটা শোনার সাথে সাথেই আস্তে আস্তে কি হয়? কোমর সোজা হয়, মানে দাঁড়ায় যাইতেছেন। সবাই বুঝে যে আমরা, সবাই বুঝাইতেছে, আমরা জানি এটা। এখন আর ইমাম সাহেব খুতবায় দাঁড়ায় যাবে, শেষ খুতবা নামাজে দাঁড়াবেন। আল্লাহ রাসূল তিলাওয়াত করলেন, ওনারা বলেন আ'ইদ আলাইনা মিরারা, আরো কয়েকবার বলেন যেন মুখস্থ হয়ে যায়। নবীজি আরো কয়েকবার তিলাওয়াত করলেন, মুখস্থ হয়ে গেল। গেলেন আকসাম বিন সাইফের কাছে, জিজ্ঞাসা করেছো? জি। কি পরিচয় দিয়েছেন? মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ, আব্দুল্লাহর ছেলে মুহাম্মদ। আচ্ছা, আর কিছু জানো নাই? বংশমর্যাদা কেমন? এরা বলে উনি তো মুহাম্মদ ইবনে আব্দুল্লাহই বলছেন, কিন্তু আমরা তথ্য নিলাম, আমরা অনুসন্ধান করলাম মুহাম্মদের বংশমর্যাদা কেমন। পুরো দুনিয়ার জুড়ে মুহাম্মদের বংশের মতো কোনো বংশ হতে পারে না, এমন বংশের মানুষ, এমন বংশের মানুষ উনি। জিজ্ঞাসা করেছি ওমা আনতা, আপনি কে? আপনার মিশন কি? বলছেন আমার মিশন তাওহীদের দাওয়াত, রিসালাতের দাওয়াত। এই দুই দাওয়াত আমার মিশন। মানুষকে আখিরাতের কথা স্মরণ করিয়ে দেওয়া, এটা আমার মিশন। আমরা জিজ্ঞাসা করেছি আল্লাহ যে ওয়াহী নাজিল করেন কিছু আমাদেরকে তিলাওয়াত করে শোনান। নবীজি তিলাওয়াত করে শুনিয়েছেন এই আয়াত। আকসাম বিন সাইফি বলেন সত্যি তো, অত্যন্ত চমৎকার কথা, অত্যন্ত চমৎকার কথা। এর চাইতে উন্নত কথাই তো হতে পারে না। আল্লাহ বলছেন সমতার আদেশ করে, আল্লাহ সমতার আদেশ করেছেন, আল্লাহ ইহসানের আদেশ করেছেন, নিকটাত্মীয়দেরকে দেওয়ার আদেশ করেছেন, অশ্লীলতা, গর্হিত কাজ, জুলুম, অন্যের উপর অবিচার থেকে আল্লাহ তাআলা নিষেধ করেছেন, বারণ করেছেন। আকসাম বিন সাইফি বলেন এগুলোই তো উত্তম আদর্শ, এর চাইতে উত্তম কিছু তো হতে পারে না। তবে আর দেরি করছি কেন? চলো সবাই মিলে মুসলমান হয়ে যাই। বাস এক আয়াতের তিলাওয়াত, সবাই মুসলমান হয়ে গেল। আব্দুল্লাহ ইবনে সালাম বলেন আমারও মনে হলো একটু বক্তব্য শোনার দরকার। ফাকানা আউওয়ালা মা তাকাল্লামা বিহি আফশুস সালাম। আব্দুল্লাহ ইবনে সালাম রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন ফাকানা আউওয়ালা মা তাকাল্লামা বি, আল্লাহর হাবিব বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি এক নজর দেখার জন্য গিয়েছিলাম। সুন্দর চেহারা যখন দেখেছি, ঈমানের মশাল আমার অন্তরে জ্বলা শুরু করেছে। আল্লাহর পয়গম্বরের সুন্দর চেহারা, অন্তরে ঈমানের মশাল জ্বলছে। আব্দুল্লাহ ইবনে সালাম বলেন একটু বক্তব্য শুনে নেই, বক্তব্যের মাধ্যমে পরিচয় হয়ে যাবে উনি কোন মনের মানুষ, কোন মানসিকতার মানুষ। আব্দুল্লাহ ইবনে সালাম বলেন ফাকানা আউওয়ালা মা তাকাল্লামা বিহি, আল্লাহর নবীজি মদিনাতুল মুনাওয়ারায় অচেনা মানুষ, অচেনা সমাজ, অচেনা মাটি, অচেনা জনসমাবেশ, যেই জনসমাবেশ ইতিপূর্বে রাসূল দেখেন নাই, যে মানুষগুলোকে ইতিপূর্বে কয়েকজন ব্যতীত অন্যদেরকে দেখেন নাই। বিভিন্ন ধর্মের মানুষ, বিভিন্ন বর্ণের মানুষ, বিভিন্ন মন মানসিকতার মানুষকে সামনে নিয়ে রাসূল বক্তব্য দিচ্ছেন। আজকের বক্তব্য যে ঐতিহাসিক বক্তব্য হবে কোনো সন্দেহ নাই, কেন রাসূলের সামনে এমন সকল মানুষ আছেন যাদের এক মন মানসিকতা এক নয়, যাদের বিশ্বাস এক নয়, যাদের ধর্ম এক নয়, যাদের আকীদা এক নয়, যাদের বর্ণ এক নয়, যাদের রুচি এক নয়। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সবার সামনে যে বক্তব্য দিলেন, আব্দুল্লাহ ইবনে সালাম বলেন প্রথম বক্তব্যই চির শান্তির বার্তা সম্বলিত বক্তব্য। আল্লাহর রাসূল প্রথম বক্তব্যই বলেছেন ফাকানা আউওয়ালা মা তাকাল্লামা বিহি, সর্বপ্রথম আল্লাহর হাবিব যে কথাটা বললেন সেই কথাটা ছিল আফশুস সালাম, তোমরা সালামের প্রচার প্রসার করো, সালামের প্রচার প্রসার করো। বুঝেই তো যাচ্ছে পয়গম্বর শান্তির বার্তা দুনিয়াতে নিয়ে এসেছেন, এই জন্য বিশ্ব শান্তির মূর্ত প্রতীক বলা হয় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে। আল্লাহর হাবিব বললেন আফশুস সালাম, তোমরা সালামের প্রচার এবং প্রসার করো। মদিনাবাসীকে সর্বপ্রথম যে বক্তব্য শুনাইলেন, যে কথাটা শুনাইলেন, সেই কথাটাই ছিল সালামের কথা। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস শরীফের মধ্যে বলেন আল বাদি বিসসালাম বারিউম মিনাল কিব। আল্লাহর হাবিব বলেন একটা সমাজ যদি
সুন্দর করতে চান, সমাজ ব্যবস্থা উন্নত করতে হলে সমাজের মধ্যে কিছু জিনিস চালু করতে হয়। সমাজ ব্যবস্থা সুন্দর হবে সালামের মাধ্যমে। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, সালামের প্রচার প্রসার করো, একটা সুন্দর সমাজ ব্যবস্থা গঠিত হয়ে যাবে। আদর্শ সমাজ ব্যবস্থার প্রথম উপাদান হচ্ছে সালামের প্রচার ও প্রসার। আল্লাহর হাবিব বলছেন, যে ব্যক্তি প্রথম সালাম দিবেন প্রমাণ হয়ে যাবে উনি অহংকার মুক্ত, ধাম্বা মুক্ত, অহমিকা মুক্ত প্রমাণ হয়ে যাবে। আলবাদি বিসসালামি বারিউম মিনাল কিবর। আল্লাহর হাবিব বলেন, যে ব্যক্তি প্রথমে সালাম দিবেন বোঝা যাবে তার অন্তরে অহংকার নাই। আর অহংকার মুক্ত সবাই যদি হয়ে যেতে পারেন, তবে সমাজের মধ্যে কোনো উশৃঙ্খলার বিশৃঙ্খলার পাওয়া যাবে না, ঠিক কিনা? সমাজের মধ্যে যত ধরনের উশৃঙ্খলা বিশৃঙ্খলা আর যত ধরনের হযবরল অবস্থার সৃষ্টি হয়, এটা তো কোনো একজনের অহমিকা অহংকার ধম্বের কারণে অন্যরা যখন জিদ্দি হয়ে যায়, তখনই তো এই সমাজ ব্যবস্থার মধ্যে অশান্তির বীজ বপিত হয়ে যায়, রোপিত হয়ে যায়, ঠিক কিনা? আল্লাহ রাসূল বলছেন, আল বাদি বিসসালামি বারিউম মিনাল কিবর। একটা সুন্দর সমাজ ব্যবস্থা কিভাবে হতে পারে? আল্লাহ রাসূল নতুন একটা দেশে, নতুন মাটিতে, নতুন সব মানুষের সামনে, বিভিন্ন ধর্ম বর্ণের মানুষের সামনে যেই বক্তব্য দিয়েছেন, এই বক্তব্যের মাধ্যমেই ফুটে উঠছে কিভাবে সমাজ ব্যবস্থা সুন্দর করা যায়। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, লা তাদখুলুল জান্নাতা হাত্তা তুমিনু। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, সাহাবীরা আমার, তোমরা জান্নাতে প্রবেশ করতে পারবা না যতক্ষণ পর্যন্ত তোমরা পরিপূর্ণ ঈমানদার না হয়ে যাবে। আল্লাহ রাসূল বলছেন, ওয়ালা তুমিনু হাত্তা তাহাব্বু। আল্লাহ রাসূল বলছেন, তোমরা পরিপূর্ণ ঈমানদার ততক্ষণ পর্যন্ত হবে না যতক্ষণ পর্যন্ত তোমরা পারস্পরিক মিল মহব্বত তোমাদের মধ্যে সৃষ্টি হবে না। যখন তোমরা একজন আর একজনকে মহব্বতের চোখে দেখবে না, শ্রদ্ধার চোখে দেখবে না, আন্তরিকতার চোখে দেখবে না, মায়া মমতা স্নেহ মমতা যখন থাকবে না, নবীজি বলছেন ঈমানের মধ্যে পূর্ণতা আসবে না। আল্লাহর হাবিব বলেন, যদি ঈমান না হয়, ঈমানদার যদি না হয়, জান্নাতে যেতে পারবা না। নবীজি বলছেন, পরিপূর্ণ ঈমানদার হতে করে পারস্পরিক মিল মহব্বত থাকতে হবে। এইবার নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আলা আদুল্লুকুম আলা শাইইন ইযা ফাআলতুমুহু তাহাব্বাতুম। আল্লাহর রাসূল বলেন, সাহাবীরা আমার, আমি কি তোমাদেরকে এমন একটা আমলের কথা বলবো না যে আমলটা করলে পরে তোমাদের মধ্যে মহব্বত সৃষ্টি হয়ে যাবে? আল্লাহর নবীজির সাহাবায়ে কেরাম বলেন, কেন নয় ইয়া রাসূলুল্লাহ, অবশ্যই বলুন, যে আমলটা করলে পরে আমাদের মধ্যে মহব্বত তৈরি হয়ে যাবে, সৃষ্টি হয়ে যাবে। সে আমলটা অবশ্যই বলেন, যে আমলটা করলে পরে সামাজিক সৌজন্যতা এবং সৌহার্দ্যতা প্রতিষ্ঠিত হয়ে যাবে। যে আমলটা করলে পরে সামাজিকভাবে আমাদের মধ্যে মিল মহব্বত এবং সম্প্রীতির মেলবন্ধন মজবুত হবে, সুদৃঢ় হবে। ওই আমলটা অবশ্যই আপনি আমাদের কি বলুন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আফশুস সালাম বাইনাকুম। আল্লাহ রাসূল বলছেন, তোমরা পারস্পরিক সালামের প্রচার এবং প্রসার করতে থাকো, তোমাদের মধ্যে মহব্বত তৈরি হয়ে যাবে। আর মহব্বত যদি তৈরি হয়ে যায়, তোমাদের ঈমানের মধ্যে পূর্ণতা চলে আসবে। ঈমানের মধ্যে যদি পূর্ণতা চলে আসে, আল্লাহ রাসূল বলছেন, মরার সঙ্গে সঙ্গে জান্নাতের মেহমান হয়ে যাবেন। নবীজি প্রথম বক্তব্য দিলেন মদিনাতুল মুনাওয়ারায়, আফশুস সালাম, সালামের প্রচার প্রসার করো। 2 নম্বর বক্তব্য তুলে ধরলেন, ওয়া আতিমুত তাআম। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, অসহায় ক্ষুধার্ত যারা আছে তাদেরকে তুমি খাবার খাওয়াও, এদের পেছনে তুমি ব্যয় করো, এদের তরে তুমি ভালোবাসা বিতরণ করো, এদের জন্য তুমি কিছু বরাদ্দ রাখো। এরা অসহায় মানুষ, নিরীহ মানুষ, ক্ষুধার্ত মানুষ। যে মানুষগুলো সমাজের মধ্যে ক্ষুধার্ত আছে, ওই মানুষগুলোর জন্য তুমি কিছু করতে থাকো। আল্লাহর হাবিব বলছেন, তুমি যদি ওই সমাজের ক্ষুধার্ত মানুষগুলোর জন্য কিছু করতে পারো, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস শরীফের মধ্যে বলেন, আন আবি সাঈদ আল-খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এই পৃথিবীর কোন মুমিন মুসলমান, আইয়ুমা মুমিনিন আতআমা মুমিনান আলা জুইন আতামাহুল্লাহু বিন সিমারিল জান্নাহ। আল্লাহর হাবিব বলেন, কোন একজন মুমিন যদি
এই পৃথিবীর কোন মুমিন অথবা যে কোনো ধর্মের যে কোনো বর্ণের কোনো একজন ক্ষুধার্ত মানুষকে যদি সামান্য পরিমাণ খাবার খাওয়াইতে পারেন, ওই লোকটা ক্ষুধার্ত মানুষ, তার ধর্মীয় পরিচয়, তার বর্ণীয় পরিচয়, গোত্রীয় পরিচয় কোনো কিছুই সে সামনে রাখলো না। শুধু একজন মানুষ হওয়ার কারণে, মানবিকতার কারণে, মানুষত্বের কারণে আল্লাহর বান্দা তার জন্য কিছু ভালোবাসা ভেলাইল। আল্লাহর হাবিব বলছেন, তুমি যদি কোনো ক্ষুধার্ত মানুষের ক্ষুধার যন্ত্রণায় চটপট করছে এমন কোনো মানুষকে যদি সামান্য পরিমাণ খাবার খাওয়াইতে পারো, দিতে পারো, আল্লাহর হাবিব বলছেন, আতাবাকুল্লাহু মিন সিমারিল জান্নাহ। আল্লাহর নবীজি বলেন, তোমার জন্য আল্লাহ পরওয়ারদিগারে আলম জান্নাতের মেহমানদারি প্রস্তুত করে রেখেছেন। আল্লাহ তোমার জন্য জান্নাতের ফল দিয়ে তোমাকে মেহমানদারি করাবেন। যদি আপনি কোনো ক্ষুধার্ত মানুষের তরি আপনার ভালোবাসা বিতরণ করতে পারেন, আল্লাহ রসুল বলছেন আল্লাহ আপনার জন্য জান্নাতের ফলের মেহমানদারি প্রস্তুত করে রেখেছেন। সুবহানাল্লাহ। নবী আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওয়া আইয়ুমা মুমিনিন সাকা মুমিনান আলা যাবাইন সাকাহুল্লাহু মিনার রাহিকিল মাখতুম। নবী আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, উম্মাহ শুনো, এই পৃথিবীর কোন মুমিন অন্য কোনো মানুষকে, যে মানুষটা তৃষ্ণার্ত পিপাসিত, আল্লাহর কোনো বান্দা বান্দি যদি তৃষ্ণার্ত হয়ে পিপাসিত হয়, তার কাছে ভালো পানি নাই, তার কাছে স্বাস্থ্যসম্মত পানির কোনো ব্যবস্থা নাই, আপনি তার জন্য স্বাস্থ্যসম্মত পানির ব্যবস্থা করে দিলেন, অথবা আপনি তাকে সামান্য পরিমাণ পানি পান করালেন। তৃষ্ণার্ত পিপাসিত একজন মানুষ, আপনি তাকে পানি পান করালেন। আল্লাহর হাবিব বলছেন, সাকাহুল্লাহু মিনার রাহিকিল মাখতুম, আল্লাহ আপনাকে জান্নাতের ইনটেক বোতল থেকে পানি পান করাবেন। এই বোতল শুধু আপনার জন্যই খোলা হবে, অন্য কাউকে এই বোতল থেকে পানি পান করানো হয় না। সুবহানাল্লাহ। আল্লাহর হাবিব বলছেন, ওমান কাসা মুমিনান আলা গুরাম কাসাহুল্লাহু মিন কদারিল জান্নাহ। নবী আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কোন মুমিন যদি, এই পৃথিবীর কোন মানুষ, যে ব্যক্তি বস্ত্রহীন, যে ব্যক্তি পোশাকহীন, যার পোশাকের বড় অভাব, যার বস্ত্রের বড় অভাব, যার পরিধেয়ের বড় অভাব, যার কাছে পোশাক নাই, যার কাছে বস্ত্র নাই, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল্লাহর কোন বান্দা বান্দি যদি পোশাকহীন, বস্ত্রহীন মানুষকে যদি পোশাক পরিধান করাতে পারে, আল্লাহর হাবিব বলছেন, কাসাহুল্লাহু মিন খুদারিল জান্নাহ। নবীজি বলছেন, জান্নাতের সবুজ পোশাক আল্লাহ আপনার জন্য বরাদ্দ করে রাখবেন। সুবহানাল্লাহ। জান্নাতের সবুজ পোশাক আল্লাহ আপনার জন্য বরাদ্দ করে রাখবেন। কেন? আপনি একজন বস্ত্রহীন, পোশাকহীন মানুষকে পোশাক পরিধান করিয়েছেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনা যাওয়ার পরে নতুন সমাজ, নতুন মানুষ, বিভিন্ন ধর্ম বর্ণের মানুষ, বিভিন্ন মন মানসিকতা, বিভিন্ন আকীদার মানুষকে সামনে রেখে যেই ঐতিহাসিক বক্তব্য দিয়েছিলেন, সেই বক্তব্যের দ্বিতীয় বিষয়টাই ছিল অসহায় ক্ষুধার্ত যারা, এদেরকে খাবার খাওয়ানো। 3 নম্বর বলছেন, এটা তো আমাদের ঘাটতির কোনো শেষ নেই। নবী আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, সমাজ যদি সুন্দর করতে চাও, দেশ যদি সুন্দর করতে চাও, পরিবার যদি সুন্দর করতে চাও, আল্লাহর হাবিব বলছেন, ওয়াসিলুল আরহাম। আল্লাহ রসুল বলছেন, তোমরা একে অপর, যে যার আত্মীয় স্বজন, আত্মীয়তার সম্পর্ক যে আছে, আত্মীয়তার সম্পর্ককে তোমরা জোড়ে রাখো। আল্লাহর হাবিব বলছেন, আত্মীয়তার সম্পর্ক যদি জোড়ে রাখতে পারো, এই সমাজটা অটোমেটিক সুন্দর সমাজে রূপান্তরিত হয়ে যাবে। এখন আত্মীয়তার সম্পর্কের ক্ষেত্রে আমাদের অবস্থান কোন পর্যায়ে সবারই তো মোটামুটি জানা আছে। আত্মীয়তার সাথে, আত্মীয়দের সাথে কিভাবে আমাদের সম্পর্কটা যাচ্ছে সবার মোটামুটি জানা আছে। নবীজি বলছেন, একটা সুন্দর সমাজ ব্যবস্থার জন্য, একটা সুন্দর সমাজ ব্যবস্থার রূপরেখার মধ্যে এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা বিষয় যে আত্মীয়দের হক আদায় করা, আত্মীয়দের সাথে সুসম্পর্ক বজায় রাখা, আত্মীয়দের সাথে সুন্দর সম্পর্কের জন্য গুরুত্বারোপ করা, আত্মীয়দের সাথে কিভাবে সুন্দর সম্পর্ক গড়ে তোলা যায় এর জন্য চেষ্টা করা। কিন্তু অত্যন্ত পরিতাপের বিষয়, আমাদের সমাজ ব্যবস্থায় আত্মীয়রা বড় অবহেলার পাত্র। ঠিক না বেটি? আত্মীয় স্বজন, যাদের আত্মীয় স্বজন কোনো না কোনোভাবে দুর্বল,
অথবা কর্মক্ষম, কর্ম করার ক্ষমতা রাখেন না, এদের সাথে আমাদের অনেকের সম্পর্কই এখন নাই। কথা বলেন ঠিক না বেঠিক? আল্লাহর হাবিব বলছেন ওয়াসিলুল আরহাম। এই জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস শরীফের মধ্যে বলেন মান সারনাহু আইয়ুবসাতা লাহু ফি রিজকিহি আও ইউনসা ফি আসারিহি ফালইয়াসিল রাহিমা। আল্লাহ রাসূল বলছেন কোন মানুষ যদি চায় তার হায়াতের মধ্যে বরকত হবে, তার রিজিকের মধ্যে বরকত হবে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন হায়াত এবং রিজিকের বরকতের জন্য আত্মীয়তার সম্পর্ক জুড়ে রাখো। কেউ যদি আত্মীয়তার সম্পর্ককে জুড়ে রাখতে পারে, আল্লাহ রাসূল বলছেন তার হায়াতের মধ্যে আল্লাহ বরকত দান করেন, আল্লাহ তার রিজিকের মধ্যে বরকত দান করেন। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 4 নম্বর বক্তব্য দিলেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ওয়াসাল্লু বিল্লাইলি ওয়ান নাসু নিয়াম। আল্লাহ নবী বলছেন যে সময় অন্যান্য মানুষজন ঘুমিয়ে পড়ে ওই সময় তোমরা মহান আল্লাহর সামনে তাহাজ্জুদের নামাজের জন্য দাঁড়ায় যাও। সুবহানাল্লাহ। নবীজি বলছেন শুধু সুন্দর সমাজ ব্যবস্থার জন্য দুনিয়াতে কাজ করলেই হবে না, আল্লাহর সাথে কানেকশনটা, আল্লাহর সাথে সম্পর্কটাকেও মজবুত এবং সুদৃঢ় করতে হয়। সাহাবায়ে কেরামদের গুণ এটাই ছিল হুম বিল লাইলি রুহবান ওয়া বিন নাহারি ফুরসান। দিনের বেলা তো কোথার থেকে কোথায় যেতেন, যুদ্ধ করতে করতে ক্লান্ত পরিশ্রান্ত হৃদয়, ক্লান্ত পরিশ্রান্ত বদন শরীর যখন ঘুমের জন্য ছটপট করত, ওই সময়ও তারা মহান রবের সামনে তাহাজ্জুদের নামাজে যায় নামাজে দাঁড়িয়ে সম্পর্ককে মজবুত করতেন, গড়ে তুলতেন। সুবহানাল্লাহ। এই জন্য বলছেন যদি সমাজ ব্যবস্থা সুন্দর করতে চাও, আদর্শ সমাজের রূপরেখা এগুলো যদি একজন মুমিন মুসলমান তার জীবনের প্রাত্যহিক রুটিনের ভিতরে আমরা নিয়ে আসতে পারি, তাহলে সমাজ ব্যবস্থা সুন্দর হয়ে যাবে ইনশাআল্লাহ। ঠিক না? কথা আর দীর্ঘায়িত করছি না, যা বলার তো মোটামুটি অনেকগুলো কথা চলে এসেছে। উলামায়ে কেরামের শুরু থেকেই পর্যন্ত ওয়াজ শুনেই আসছেন, আলহামদুলিল্লাহ। এগুলো মুখস্থ থাকলেই হলো, মনে থাকলেই হলো। আল্লাহ যেন এগুলো আমাদেরকে স্মরণ রেখে আমল করার তৌফিক দান করেন, আমিন বলি। আমাদের অত্যন্ত প্রিয় ভাই হযরত মাওলানা ইসমাইল বুখারী হাফিজাহুল্লাহ এসেছেন সুন্দর কণ্ঠে, অত্যন্ত সাবলীল ভাষায় আপনাদেরকে তাকরীর শোনাবেন ইনশাআল্লাহ। সকলকে ওনার সুন্দর পুরমজমুন তাকরীর